আজকে তোমাদের দেখাচ্ছি মায়ের হাতের ছানার কোফতাকারি বা ছানা রসা। আমরা এটাকে ছানার রসাই বলি, অনেকে ছানা কোফতাকারিও বলে। তো ছানাটাকে কিছুই না, সুন্দরভাবে দুধ থেকে ছানা কেটে এটাকে হলুদ, লবণ, সামান্য ময়দা এবং সামান্য চিনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে এভাবে গোল গোল বল করে বেশি তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে ছোটো ছোটো আলু বা যে কোনো সাইজের আলু দেওয়া যায়, যেহেতু ছানার সমান সম পরিমাণের আলু পাওয়া গেছিলো সেম সাইজের, তো সুন্দর লাগবে দেখতে, তাই ছোটো আলু দিয়ে মা এবার করেছিলেন। আলুগুলোকে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিতে হবে। সেম তেলে সরিষার তেল দিয়ে রান্না করেছিলেন। তো সেম তেলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর জিরে ফোড়ন দিয়েছেন, সামান্য হিং, এখানে হলুদ, লবণ, জিরা, ধনিয়া, আদা বাটা, বাদাম বাটা এবং সামান্য পোস্তা বাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এবং আলু দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়, সেদ্ধ হওয়ার পরে ছানাগুলোকে দিয়ে দিতে হবে। ছানাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, উপর থেকে সামান্য ঘি, কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করতে হবে। এই তো রেডি হয়ে গেল ছানার কোফতাকারি বা ছানা রসা। খুব সুন্দর হয়েছে।